দ্বিতীয় মজা হইলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি চোখে তো লাগে, ঠিক না? কিন্তু যদি দেখা ফেললো তাকাইলাম, ঠিক না, তো জুতা না মারতে পারলেও তো পায়েরতে খুলা দেখায়, ঠিক না? আছে এখানে অনেক চেহারা কয় অনেকবার জুতা দেখছে এই পর্যন্ত, না রাগ হয়ে গেল, ঠিক না? চেহারায় বলে অনেকজনে জুতা দেখছে এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের দ্বিতীয় মজা হলো যা চোখে লাগবে ওটাই কি, ওটাই মিলবে। কোরআন বলতেছে ওই জান্নাত দিবে। হায় হায়, এখানেরও আছে ছেলেরা শুধু নেটের ভিতরে ডাকার বুক দেখে, বুকের খাওয়া খালি দেখে, আর এইখানে বসে বসে আফসোস করে, ঠিক না? না মনে হয় দেখে না, দেখো না, দেখো না কয় আইটেম। আরে বলো না, শুধু দেখে আর আফসোসে 200 আইটেম পর্যন্ত আছে। আর জান্নাতের বুকে থাকবে 70,000 আইটেম। 70,000 আইটেম থাকবে, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। পেশাব না, পায়খানা লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে পেশাবও নেই, পায়খানা। বলবে খালি হবে কিভাবে? তো অ্যালকোহল দিয়া বুঝাইলে বোঝা যাবে। অ্যালকোহল খুলতে দেরি, অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। এক লোকমা খাবে, ভিতরে যাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তো হা করবে না, অক্সিজেন লাগবে, আগেরটা হাওয়া হয়ে যাবে, এটা যাবে, আবার পরেরটা ঢুকাবে, তৃতীয় লোকমা ঢুকাবে, আবার হা করবে, হাওয়া হয়ে যাবে। এরকম ভাবে খাইতে 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 70,000 আইটেম খাবে, তারপরও পেট খালি থাকবে। মনে হয় অ্যালকোহল চিনেন না আপনারা, ঠিক না? চিনেন? এখানে নিয়ে আসেন বড় ড্রাম, দেখবেন খুলা, মুখ খুলতে দেরি 2 মিনিটে খালি, কেন ওটা অক্সিজেন পাইলেই উড়া যাবে। আপনিও যেটা ঢুকাইলেন, আবার দ্বিতীয় লোকমা নেওয়ার সময় হা করতে দেরি, হার লগে অক্সিজেন সংযুক্ত হবে, প্রথম লোকমা হাওয়া, দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুগ্রাণ হয়ে বাহির হবে। কান্নাল মিসকা ইয়াফুর, সুগ্রাণে মোহিত হয়ে বাহির হবে। বলো যুবক, 70,000 আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ওয়ান টাইম ইউজ। জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনো লেহেঙ্গা? মনে হয় চিনো না। চিনো? হ্যাঁ, নাইলে নেটে যে সার্চ দিও লেহেঙ্গা লেখা, তারপরে দেখো লেহেঙ্গা কিরকম। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি এরকম ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিকে জাগা নিয়ে ফিলাও। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোন, যদি আজকে নিজেকে সোনা বানাইতে পারে। শর্ত হলো সোনা বানাইতে হবে। সোনা বানাও, আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। পরশ পাথরে লোহা লাগলে তো লোহা স্বর্ণ হয় বটে, কিন্তু এটা মানুষ কাগজ দিয়া কিনে, আমি তোকে জান্নাত দিয়া কিনবো। চলবে তো মিলবে। আর কতটুক শুনামু, এতটুকুই শুনাইলাম। দেখি দুনিয়ার বিল্ডিং, জান্নাতের বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার দিয়া হবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলে ছাদে যাব কি করে? সুপার এক্সেলেটার লাগানো আছে,
সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। উঠা যত তলা মনে মনে ভাববে, এক টানে অত তলায় নামাই। প্রত্যেক তালায় তালায় আল্লাহ এক একটা রেখা দিবে, মনে হয় বোঝে নাই। প্রত্যেক তালায় তালায় কি দিয়া বানাইছে? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক সাফরান দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাপড়। আল্লাহর রসুল শরীরের রূপ বুঝানোর জন্য পায়ের রূপের কথা বলছে। আছে হুজুররা আবার চেতা দিব, ওই যে ইয়াং হুজুররা, ইয়াং হুজুর যদি দুই দোস্ত বিয়ে করে না একসাথে, একটা আরেকটারে মজাক করে বলে, বিয়ে তো করলি, বউ তো দেখাইলি না। তো বুঝুর মজাক করে পাও দেখায় দিব, পায়ের সৌন্দর্য দেখা বুঝিস কিরম সুন্দর আল্লাহ দিছে। আল্লাহ রসুল পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সুবহানাল্লাহ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোকে ফকফকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম ধরে দুনিয়ার উপরে লাতানাব্বারাতিদ দুনিয়া, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। থুতুর বর্ণনা দিয়েছেন, থুতুর, বাকিটির বর্ণনা দেয় নাই, ওটা খোলাও যাবে না, আন্দাজায় বুঝা নিতে হবে। থুতুর ভিতরে লাউ এমন জাদু, লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, একটু চোখ বন্ধ করে বাবা, নাইলে বুঝবা না ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো? আরে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে, এখন মোবাইল টাচ করে ডেলি চুমা দেয় 10 বার, আর পাইলে মনে হয় দিব না, ঠিক না? হুজুররা চোখ ডাকলে কি 40 বছরের আগে ছাড়বো না, জিজ্ঞেস করো। 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর মানে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী আল্লাহ বানায় নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে আসার জন্য না, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনবে। যা চাবে তা মিলবে। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। হায় হায়, ডেলি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে। সুবহানাল্লাহ। না জানি পোশাক দৈরা দৈরা দেখতে দেখতে কত বছর কেটে যায়, এটা করতে পারি। তো গায়েব থেকে আওয়াজ আসবে, তুই কি কোরআনে পড়িস নাই? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, তুই কি জানোস না তোকে অবাক করার জন্য আমি লুকায়া রাখছিলাম, শুক্রবারে পড়ায়া দিলাম, এবার দেখ কি বানায়া রাখ। সুবহানাল্লাহ। অবাক করে ফেলবে। মাঝে মাঝে হয়, গ্রামের দোস্ত ঢাকার দোস্ত যদি আসে, তোর পোশাক আশাক দেখো মাঝে মাঝে এরকম দৈরা দৈরা টিপা টিপা চাই, কি রে দোস্ত কাপড়টা কই পাই, ঠিক না? করো না, হ্যাঁ? এরকম শুক্রবারে অবাক করে দিবে পোশাক পরায়া। সুবহানাল্লাহ। কুটি আইটেম খাওয়া, তারপরে আল্লাহ সুগরান লাগায়, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ ওই শরাব প্রত্যেককে নিজের কুদরতি হাত দিয়া পান করায়। সুবহানাল্লাহ। উচিত তো ছিল এই দৃশ্য দেখার জন্য, পাওয়ার জন্য বেড়া যাওয়া। ওটাই তো বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত মিলবে। বানাইতে হবে নিজেকে স্বর্ণ, বানাইতে হবে নিজেকে সোনা, আর ওইটা বিলকুল সব দিয়া দিছেন, খালি লাইরা চেহারা লইতে হবে। সব
দিয়া দিছেন, খালি কি করতে হবে? যেরকম মহিলা শুধু লাইরা চেরা পাক করে, বাকি সব কে আইনা দেয়? কে আইনা দেয়? পুরুষ আইনা দেয়, ঠিক না? নারকেলও আইনা দিল, গুড়ও আইনা দিল, চাউলের আটাও আইনা দিল, ঠিক না? সব কিছু আইনা দিয়া বলছে লাইরা চেরা খালি বাপা পিঠা বানায় দেয়। আল্লাহ বলে সব তোর হাতে উঠাইয়া দিলাম। নাইলে মুসলমান আপনাকে কেন বানাবে? নাইলে উম্মতে মোহাম্মদী আপনাকে কেন বাছাই করবে? বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন কি? বাছাই হইল 100টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। আপনাকে 100টা দেখা একটা বানায় নাই, আপনাকে কয়েকশ কোটি দেখা তারপরে আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। কুরআন এটাই বলে হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী, যেন তুমি তোমাকে সোনা বানাইতে পারো। এই জন্যই তোমাকে আমি আমার কালাম উঠায় দিয়েছি। সারা দুনিয়াকে আমি কিতাব দিছি, কিন্তু কালাম দিই নাই। তোমাদেরকে আমি কালাম দিয়া দিছি, কিন্তু একজনও তো এখানে নাই আলেম ওলামা ছাড়া। জানি না আছে কিনা, যে ডেলি কোরআনটাকে উঠায় মোহাব্বতে একটা চুমা দেয়, চুমা দিয়া রেখা দেয়। মাবুন আছে কিনা তাও জানি না, শুধু চুমা, শুধু চুমা। রাগ হয়ে গেলে পড়তে বললাম না, খুলতে বললাম না, শুধু ছুইল আর নিল আর একটা চুমা দিয়ে রেখা দিল। অথচ কোরআনকে যে মহব্বত করবে, চুমা দিবে মহব্বতে, আল্লাহ তো গ্যারান্টি দিতেছে আমি তোকে মহব্বত করবো। আর আল্লাহ যাকে মহব্বত করবে তাকেই তো জান্নাত দিবে, না দুশ্মনকে দিবে? হ্যাঁ, কোরআন তো দিলেন, চুমা তো দেয় না। এইখানে লোক আছে জীবনে দিছে কিনা সন্দেহ আছে, কবে দিছে এটাও বলতে পারবে না। অথচ প্রত্যেকের ঘরে কোরআন রাখা আছে, প্রত্যেক মসজিদে অঢেল কোরআন রাখা আছে। ডেলি আইসা একটা চুমা দিতে পারত, কোন যুবকও তো দেয় না। কোরআনের চুমা দিলেই তো শোনা হয়ে যেত। আল্লাহ তো ওয়াদা করছিল জান্নাত দিয়ে কিনবে, শুধু কোরআন চুমা দিত, চুমা। করতে পারে না, আপত্তি নাই। হায় 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 হায়, চুমাও তো দেয় না। কোরআনের সোয়াব নেওয়ার জন্য ডেলি 3বার সূরা ইখলাসও তো পড়ে না। এই মজমায় মনে একজনও নাই যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3বার পড়ে যে আমি তো কোরআন পড়তে পারি না, তাতে কি আসে যায়, আমি ডেলি 1 খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় লেখাবো, বিদায় আমি 3বার সূরা ইখলাস পড়লাম। এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। বলেন, আবারও বলতেছি, গুলশানও পাইলেন না, বনানীও পাইলেন না, ধানমন্ডিও পাইলেন না, মিন্টু রোড মন্ত্রীপাড়াও পাইলেন না, বাড়িদারাও পাইলেন না, বাদ দিলাম টাঙ্গাইল শহরের মতো পরিবেশও পাইলেন না, এরকম জীবনযাপনও পাইলেন না। তো পাইলেনটা কি? তারপরেও 3বার সূরা ইখলাস পড়েন না, তাইলে করলেন কি? 3বার সূরা ইখলাস পড়ি, 1বার 10 পারা, 2বার 20 পারা, 3বার 30 পারা কমপ্লিট। ডেলি যদি 3বার করে পড়তাম, তাহলে 1 খতম, বৎসরে 365 খতম লেখা হতো। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আজকে নাইলে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে গার ব্যাখ্যা করতে পারি। গার ব্যাখ্যা বোঝেন? কিছু লোক আছে বুঝাইলেও বোঝে না, বুঝতে চায় না, তো হুজুর গো কথা, ঠিক না? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি গার ব্যাখ্যা করতে পারেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন,
আর যদি বিনা পয়সায় আপনাকে আমাকে লালন পালন না করতেন, পানির বোতল তো নাই, নাইলে দেখাইতাম আপনাদেরকে। 1 লিটার পানির দাম কত এই বাজারে? 30 টাকা। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, শুধু অক্সিজেন আর কিচ্ছু না, বাকি সব যে ফ্রি দিতেন, শুধু বলতেন অক্সিজেনটা কিনা ব্যবহার করবি, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আজকে আমরা আল্লাহর কথা বুঝাই আপনাদেরকে। আছে এই মজমায় কিছু লোক চেহারায় বলে আমি ওলিও না আবার খালিও না। কিছু লোক আছে গার বেকা এখনো করতে বুঝতে চাইতেছে না, গার বেকা করে চলে যায়। যদি শুধু অক্সিজেন কিনতে হতো আর কিচ্ছু না, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন। কত? 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন তো কত হয়। মোবাইল তো সবার কাছে আছে, দেন না গুণ, 550-কে 30 দিয়া কত? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 30 মাস হইলে 4,95,000 টাকা বিল দিতে হইতো। 31 মাস হইলে আরো 16,500 যোগ করেন, প্রতি মাসে দিতে হবে। অথচ আমরা বুঝাই, বুঝতে চাই না। এই জন্যই সোনা বানাইতে হবে। সোনা বানাও, কিনবো। আর যদি না বানাইলা তাহলে খবর আছে তোমার, কেননা আমি তোমার উপরে ডেলি বাজেট ব্যয় করি। 16,500 তো ডেলি দেখাইলাম শুধু একটার বিল। যদি কিডনির বিল দিতে হইতো ডেলি, কিডনি ডায়ালিসিসের 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। আর ডায়ালিসিসের বিল যদি 3,000 করে ধরতেন, তাহলে ডেলি 1,08,000 টাকা বিল দিতে হইতো, বাইচা থাকতে হইল। আর যদি বলেন বাঁচবো না, মরা যাবো, মরা যেতেন। আরে রাখেন 3,000 করে 100 টাকা যদি বিল ধরতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। যুবক, বানাও নিজেকে সোনা। হাতে নাগালে দিয়া দিছে, তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে, উম্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করছে, কালাম তোমার হাতে উঠাইয়া দিয়া দিছে। শুধু সারা দিনে একটা চুমা দিবা, তা দিতে পারো না, তা দেই না। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব মিলবে, 3 বার ডেলি কেউ পড়তে চায় না, কারো অভ্যাস নাই 3 বার পড়া। চতুর্থ সোনা বানানোর জন্যই এই এলাকা। এটা কোন মধুপুর না? মধুপুরের কোন বড় লোক মধুপুরে থাকে না। ও মাঝে মাঝে মধুপুরে অবকাশ কাটাইতে আসে। ও তো পয়সাওয়ালা, বাড়ি বানাইছে যে ঢাকা, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে ইংল্যান্ডে, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে বেগম পাড়ায়, ঠিক না? আল্লাহ কি গরিব? তো ঘরটা আপনার বাড়ির কাছে দিল কেন? এই মধুপুরের আনারস বাগানে ঘরটা দিল কেন? মধুপুর, সখীপুর, কালীহাতি, ঘাটাইল, এটাকে তো জঙ্গল বললেও ভুল হবে না, ইংলিশে বললাম জঙ্গল, বন এরিয়া না? হ্যাঁ, এইখানে কেন দিল আল্লাহর ঘরটা? আল্লাহ কি গরিব? আপনাকে সোনা বানানোর জন্য দিছিল, যাতে আপনি 2 কদম দিয়ে সোনা হইতে পারেন। কিন্তু 90 ভাবি তো মসজিদে যায় না।
পঞ্চমটা দেখাইতেছি, পঞ্চমটা সারা বৎসর যদি কিছু নাও করতো, শুধু একটা মাস, একটা রমজান যদি কোমর কাইছা লাগতো, তাইলে তো শুধু 11 মাসের রিকভারি না, পরিপূরক না, 11 মাসের জন্য পূর্ণতা না, সারা জীবনের জন্য যথেষ্ট হতো যদি 80 বৎসরও বেঁচে থাকে। তারপরও থেকে যেত। এক রমজান তো 70 মাস, রমজানের সব 70 গুণ বাড়ে। কয় গুণ? খরচ কয় গুণ বাড়ে? এক মাস 70 মাস ছিল। 11 মাস কিছু না করার পরেও তো আল্লাহকে বলতে পারতো, আল্লাহ 11 মাস করি না, তাতে কি আসে যায়, এক মাসই তো 70 মাস, 11 বাদ দিয়া দেন। তারপর তো 59 মাস আমার কাছে আছে, বা এক বছরই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। আমি পাওনাদার, আপনি দেনাদার, আপনি আমার কাছে পাবেন না, আমাকে দিতে হবে না। কি হুজুররা কি কয়, যুক্তিতে হয় না? হয় না? নাইলে ফরজ 70 গুণ কেন বাড়াইলাম? মোহব্বতের খাতিরে বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। আমাদের চাইজামেলার দিকে দেখা বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। যে হইতে পারে 11 মাস আমার বন্ধুর উম্মত বাড়ি ঘর খেত খামার অফিস আদালত মেল ফ্যাক্টরি রোড ঘাট সব কিছুর ছেলে পেলে বিবি বাল বাচ্চা সব ঝামেলা 11 মাস কিছু নাও করতে পারে। একটা মাসকে এত বড় বানায় দেই যে এক মাস করলেই যেন পিছনে সবগুলার রিকভারি হয়েও যেন বিরাট বড় একটা বান্ডেল পোটলা, বিরাট বড় একটা গাঠি ওর কাছে থেকে যায়। কিন্তু রমজানও তো 100% রোজা রাখে না, 100% নামাজ পড়ে না, আরে 30%ও তো পড়ে না, 50% তো দূরের কথা, রমজানকেও তো কোনো দাম দেয় না। 100% যদি রমজান মাসে মসজিদ যদি 24 ঘন্টা খোলা থাকতো, আর মুসলমান যদি একটা মাস কোমর গামছা বান্দা লেগে যেত, নারীরা যদি এখন থেকে পাশের বাড়িওয়ালাকে বুক করতে শুরু করত যে বোন তুই ইফতারি পাকাবি না কেন, শুনছি ইফতারি রোজাদারকে রোজা খোলাইলে শুধু রোজার ছোঁয়াব পাবে না, জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। আমি নিয়ত করছি তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো। আমার রোজা হয় কি হয় না আমি তো বলতে পারি না, কিন্তু তোকে রোজা খোলাইলে আমি 100% কবুল রোজার ছোঁয়াব পাবো। বিদায় আমি নিয়ত করছি তোকে পুরা মাস ইফতারি পাঠাবো, তুই কিন্তু পাঠাবি না। না না না, তাহলে এখন থেকে আমাদের মা বোনরা পাড়ায় পাড়ায় বুকিং চলছে। ধনীরা এসে গ্রাম বুক দিত, গ্রাম বুক, পুরা ইউনিয়নের ধনীরা মিলা বলতো এই ইউনিয়ন আমাদের বুকিং, 30 দিন ইফতারি আমরা পাঠাবো, রোজার সবও পাবো, জাহান্নাম থেকে মুক্তিও পাবো। আমি তো ইফতারি বলতেছি, আল্লাহ রসুল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক চিনেন কতটুকু, 1 লিটার না 8 লিটার, তাও না কতটুকু, আবার কয়েক ঢোক, ওইটাই তো জিজ্ঞেস করতেছি, 1 ঢোক কতটুকু, যতটুকু মুখে আছে এতটুকু পানি দিয়ে যদি রোজা খোলাই। কিন্তু রমজান তো আইসা পড়লো, কালকে তো 26, 27, 28, 3 দিন 4 দিন বাকি আছে। 1 তারিখে দিন গিয়া রাত্রে রোজা, 2 তারিখে প্রথম রোজা আশা করি। কিন্তু প্রস্তুতি কতটুকু, আবারও বলতেছি সব কিন্তু হাতে উঠে দিছে, শুধু লাললেই শোনা।
কিনবে কি দিয়া? কি দিয়া? জান্নাত চান না? মনে হয় দুনিয়া পাইয়ে রাজি। রাজি না হইলে এরকম বেশভূষা হবে কেন? আজান তো দেয়, আল্লাহ তো ডাকেন, নিজের ঘর তো দিলেন, ডেলি 5 বার ডাকে সোনা বানানোর জন্য। যদি ওলামা কয় প্রত্যেকে সোনা হইল, আমি হাদিস দিয়ে দেখাই। আল্লাহ তো বলে যাকে বেশি বেশি, আল্লাহ রসুল তো বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে সার্টিফিকেট লেখা দাও ইমানদার। আল্লাহ, আমরা ইমানদার লিখলে কি হবে? আল্লাহ বলে লিখতে দেরি, আমরা জান্নাত লেখা দিতে দেরি করব। যাকে ফজরে আর এশারে আর ফজরে মসজিদে আসতে অভ্যস্ত দেখো, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ওর গলায় সাইনবোর্ড লাগায় দাও, কিয়ামতের দিন উঠছে বড় নূর আলা কেউ হবে না। কিন্তু 4 বেলায় তো কিছু মুসল্লি দেখা যায়, 4 ওয়াক্তে। ফজরে তো মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিনই দেখা যায়, আর কাউরে দেখা যায় না। ঠিক না? সত্য তো? বিদায় শেষ জায়গায় চলে আসলাম, চান যে আমি এখান থেকে জান্নাত কিনা নিয়ে যাই? চান? তাহলে প্রথম কাজ করতে হবে অতীত থেকে তওবা করা। পারবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি? মনের থেকে, কিন্তু 2 হাত উঠায় মনের থেকে পারবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন বলেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনার গুনাহ মাফ। হ্যাঁ, বিলকুল নিষ্পাপ। এখন যদি চান যে আমি নিষ্পাপ কবরে যেতে চাই, তাহলে 2টা কাজ, 2 বেলা কাজ করতে হবে। ডেলি ঘুমানোর সময় তওবা করতে হবে, ঘুমের থেকে উঠা তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় ঘুমানোর আগে হাতটা উঠায়া, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, শুধু মুসল্লা আরে কি বলে চকিতে বসে হাত 2টা উঠায়া বলেন, আল্লাহ তওবা করে গুনাহ। বলেন, আল্লাহ আমি তওবা করলাম। কঠিন কি যুবক? কঠিন? হ্যাঁ, কিন্তু প্রশ্ন তো এখানেই, শয়তান তোমাকে করতে দেয় কি দেয় না? তুমি ওর সাথে যুদ্ধ করে জিতবে কি জিতবে না, কিন্তু ইচ্ছা করলে তুমি জিততে পারো। সারাদিন কি করলো আমার বিষয়? আমার বিষয় তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই রাখলে। আমার বিষয় তুমি সকালে উঠে তওবা করলা কিনা। সকালে তওবা করবা, এই জন্য হইতে পারে সূর্যটা ডুবা তুমি আজকে নাও দেখতে পারো। পায়ে হাত দিয়া বলি, 2 বেলা তওবা করেন। পারবেন? পারবেন? কোনো কঠিন কাজ বলি নাই, তওবা, শুধু তওবা। আল্লাহ তওবা করলাম, এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করেছেন। ঘোষণা দিয়া, চিৎকার দিয়া। পারবেন? দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার নিয়া মহাব্বতে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো আমাদের নবীজির চোখের পানিও জলাঞ্জলি যাবে। অথচ যার চোখের পানি আজ পর্যন্ত আল্লাহ বৃথা দেন নাই। বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন চাবে কিন্তু মিলবে না, বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন পারতেছেন না? হাবাসাহুমুল কুরআন, কোরআন এদের বিরুদ্ধে চলে গেল। আপনি বলেন, সারা বছরে কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে। বরং আরেকটা বললে মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে কোরআন বদদুয়া দিতেছে আমাদেরকে, বদদুয়া। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। যেই সন্তানকে মা বাবা জন্ম দিল আর লালিত পালিত করে বড় করলো আর ওদের পিছে সবকিছু ব্যয় করলো, ওই সন্তান আজকে মা বাবাকে বড় বড় চোখ দেখায়।
ওই সন্তান আজকে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেটের পয়সা নেয়। সন্তান মা বাবাকে বলে পারবি কি পারবি না এটা জানি না, তাইলে জন্ম দিলি কেন? দিতে হবে। তুই মরা যা, তাতে কোনো আপত্তি নাই, আমি যেটা চাইলাম ওটা দিতে হবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, শুধু কোরআনের বদদোয়া এটা খুইয়া দেখেন না দেখা। চতুর্থ, আজকে থেকে মসজিদটা বেড়া দেন। পারবেন পড়তে? কোরআন চুমা দিতে পারবেন আজকে থেকে? হ্যাঁ, সবাই পারবেন? ওয়াদা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে চলে যাবেন? হ্যাঁ না অঙ্গীকার? কে কে পারবো যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? নামান নামান, আপনি পড়েন না, আমার আপত্তি নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা মালিকের কালাম একবার চুমা দিয়া দেখেন। মসজিদটা আজকে থেকে ভরা দেন। পারবেন পড়তে? হ্যাঁ, আর খালি রেখেন না। হতে পারে আপনার এলাকা খালি হয়ে যাবে যেদিন বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এটাই এক জায়গায় ইঙ্গিত দিছে, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এরকম জমিন দুনিয়ায় আমার এই চোখে বহুত দেখা আছে। ওইখানের জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে না। একটা না একাধিক আমার এই দুই চোখে দেখা আছে। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়া দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। প্রথম যখন সুনামি আসে, সুনামি আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা। তারপরে নামছি, তারপরে আমি দুই চোখে দেখছি। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলছি, মসজিদ বলেন জলদি, নাইলে হইতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের কাছে জাদু আছে, ইচ্ছা করলে বলতে পারো। তোমরা এক জাদু দেখায় দুনিয়াকে 5 তারিখে তাক লাগায় দিছ। তোমরা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারো। মসজিদ ভরবা তোমরা, ফেরেশতা তাক লাগায় যাবে। আল্লাহ খুশির ঠেলায় ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। পারবা তোমরা বলতে? হ্যাঁ, কি বলো যুবক, পারবা? হ্যাঁ না, সবগুলা কয় না। পারবা? জাদু জানলে আমি তোমাদেরকে পাগল বানায় দিই। আমি চাই তোমরা জান্নাতি যুবক। ওই জান্নাত নিল, দুনিয়ার কি নিচ্ছে? একটা অ্যান্ড্রয়েড সেট নিল, আর কিছু নিলা হইলো? ওই জান্নাতের কুদরতি মোবাইল নিল কেন? চাই পারবা বইলা দিতে মসজিদ? কে কে আজকের থেকে মসজিদ গড়বো, নামাজ ছাড়বো না? পাক্কা নামান। সর্বশেষ এই রমজান যেটা আসতেছে, যদি আল্লাহ পাওয়ায় দিল, তো জীবনের ইতিহাস কইরা এই রমজান পালন করবো। তো সহযোগিতা করব, সহানুভূতি দেখাবো। পায়ে হাত দিয়া বলি, একটা মাসের জন্য টেলিভিশন বন্ধ রাখবে, ডিশের লাইন একটা মাসের জন্য বন্ধ রাখবে। রমজানকে সম্মান দেখাবেন, আপনাকে আল্লাহ সম্মান দেখাবেন। রমজানকে ইজ্জত করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত করবেন। রমজান বড় দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যদি দামি না হইতো, তাহলে কোরআন নাযিল করার জন্য রমজান মাস কোনদিন নির্বাচিত হইতো না। যেই মাসটা নির্বাচিত কোরআন নাযিল হওয়ার জন্য, এর মর্যাদা কত বড়! যেই মাসের একটা রাত্র 83 বছর, এটার মর্যাদা কত বড়! ইজ্জত করেন, টেলিভিশন বন্ধ রাখা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল দিনের বেলা বন্ধ রাখেন, নাইলে কামাইবেন বটে, আমি মানতে পারি। কামাবেন আপনি, হতে পারে রমজানের পরে সব জায়গায় ডাক্তারদেরকে দিয়া দিয়া আসবেন। আল্লাহ পারে, আপনি কামাইলেন, ঠিক আছে মানলাম, কিন্তু রমজানের পরে বেশি কিছু হইতে হবে না, খালি একটু পেট ব্যথা এরকম উঠায় দিবে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ রাইখা খালি ডাক্তার তালাশ করব ব্যথা কোত্থেকা, এটা আছে কোন জায়গায়, দর্মু কেমনে, পিটামু কেমনে। এই 1 সপ্তাহ পার করতে করতে দেখবেন যে যা কামাইছেন এর 100 গুণ বেশি হাসপাতালে দিয়ে আইছেন। তখন নিজেই কানো দেওয়া করবেন। 1 সপ্তাহ পরে ডাক্তার বলবে কিচ্ছু না, খালি পেট ব্যথা। 1 সপ্তাহ পর্যন্ত খালি টোকাইব, আর 1 সপ্তাহ পরে বিল মানাইব। এই জন্য রমজানকে এই বছর সহানুভূতির সাথে, সহযোগিতার সাথে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসাবে, বিশেষ করে যুবকরা পারবা। 11 মাস কি করলাম আমার কোনো আপত্তি নেই, রোজার পরে 11 মাস কি করবা এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় তুমি রমজানটা যেরকম পালন করা, উলামা ইকরাম থেকে শিখা, ওনাদের সাথে থাইকা, ওনাদের সংস্পর্শে থাইকা, ওনাদের সোহবতে থাইকা 1 মাস যুবক তুমি এরকম কাটায় দেয়। পারবা? কোন যুবক পারবো দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।